আপনারা জানেন যে আমরা গত রাত 10:35 গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুনের সংবাদ পেয়ে এখানে 23:40 অর্থাৎ রাত 11:40 ঘটিকার সময় এখানে উপস্থিত হই। আমাদের পথিমধ্যে আসার পথে অনেকটাই জ্যাম ছিল, এটা ঢাকা চিটাগাং হাইওয়ে, এখানে অনেকটাই জ্যাম ছিল, যার কারণে আমরা 23:40 ঘটিকায় এখানে উপস্থিত হতে সমর্থ হই। এখানে আসার পরে আমরা দেখতে পাই যে এটি একটি টায়ারের ফ্যাক্টরি ছিল এবং এখানে আগুনটা পুরো ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে। টায়ার এবং টায়ারের কাঁচামাল, রাবার, প্লাস্টিক এই টাইপের দাহ্য পদার্থ ছিল, যার কারণে আগুনটা চতুর্দিকে এই ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে। এখানে আমাদের ডেমরা, তাজপুর, আদমজি, ইপিজেড, কাঞ্চন, পূর্বাচল এবং সিদ্দিক বাজারের সর্বমোট 12টি ইউনিট কাজ করছে। এর মধ্যে 2টি টিটিএলও অন্তর্ভুক্ত। আমাদের এখন পর্যন্ত 120 জন ফায়ার ফাইটার এখানে কর্মরত আছেন এবং 20 জন ভলান্টিয়ার আমাদের সাথে কাজ করে যাচ্ছেন। এখন পর্যন্ত আমরা সর্বমোট 14 জনকে উদ্ধার করতে পেরেছি। বাকি যাদের হিসাব তাদেরকে আমরা আগুন নেভানোর পরে সার্চ করে তদন্ত সাপেক্ষে আমরা বাকিটা বলতে পারবো এবং এখানে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেটিও আমরা তদন্ত করে আগুন নেভানোর পরে বলতে পারবো। আমরা এখানে সর্বমোট 12টি ইউনিট কাজ করছে, এর মধ্যে 2টি টিটিএল অন্তর্ভুক্ত রয়েছে। নিখোঁজের সংখ্যাটা আমরা এখনও পাইনি, তবে আগুন নেভানোর পরে এখানে আমরা সার্চ করে দেখে তারপরে আমরা বলতে পারবো যে কতজন এখানে। যারা উদ্ধার হয়েছে তারা কি ফায়ার সার্ভিসের লোক না সাধারণ মানুষ? তারা সাধারণ মানুষ। তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা এখানে কর্মরত কাউকে পাইনি, এই ফ্যাক্টরির দায়িত্বপ্রাপ্ত কাউকে পাইনি। এরা মূলত বাইরে থেকে এসেছিলেন, খুব সম্ভবত এখানে মালামাল সরিয়ে নেওয়ার জন্য বা মালামাল নেওয়ার জন্য আসছিলেন, তাদের মধ্যে থেকেই উদ্ধার করা হয়েছে। আমরা এখনো নিখোঁজের কোনো সংবাদ পাইনি। না, এখন পর্যন্ত আমাদের কেউ দাবি করে। এই বিষয়টা যদি ক্লিয়ার করে বলতেন, যেহেতু এই আগুনটা আমরা অনেক গণমাধ্যমে পাইছি যে ফায়ার সার্ভিস হচ্ছে নাশকতা, এটা একটু যদি ক্লিয়ার করে। আমরা আসলে এই মুহূর্তে নাশকতা কিনা আমরা এগুলি বুঝতে পারছি না। আমরা আগুন নেভানোর পরে তদন্ত করে ডিটেলস জিজ্ঞাসাবাদ করে তারপরে আমরা জানাতে পারবো।